আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে। আমি তাদের জন্য গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। আর এই বিরিয়ানিটি আমি সম্পূর্ণ ঘরোয়া মশলায় রান্না করব। ঘরোয়া মশলায় খুব সহজে অথেন্টিক বিরিয়ানি রান্না করা যায়। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও বাসায় খুব সহজে একটি অথেন্টিক বিরিয়ানি রান্না করতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিরিয়ানিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বিরিয়ানি রান্না করার জন্য যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি: জয়ফল, জয়ত্রী, দারচিনি, এখানে আছে গোলমরিচ, লং, ধনিয়া, জিরা, স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, শাহি জিরা এবং কাবাব চিনি। আর এখানে আমি এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিব। আর এই যেখানে আমি কিছু আস্ত মশলা ইউজ করব, তার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি এবং লং, গুঁড়া দুধ, আলু বখরা এবং কিশমিশ। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আস্ত কাঁচামরিচ নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আর এখানে আছে 1.5 কেজি মাংস। আর এছাড়াও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, প্রয়োজন অনুযায়ী লবণ আমরা রান্নায় ব্যবহার করব। আর পোলাওয়ের চালটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এটি হচ্ছে আমার জ্বালানি সাশ্রয়ী বন্ধু চুলা। এই চুলায় কিন্তু খুব কম খড়িতেই রান্না করা যায়। এই চুলা আমরা বাসাতেই বানিয়েছি। এই চুলার ভিডিও যদি কেউ দেখতে চান কিভাবে আমরা এটি তৈরি করেছি, তাহলে এই ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। চুলাতে প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি, মশলাগুলো ভেজে নেব। ধনিয়া, লং, গোলমরিচ, কাবাব চিনি, দারুচিনি, জয়ত্রী, জায়ফল, শাহি জিরা, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস এবং জিরা। এই সবগুলো উপকরণ হালকা আছে ভালোভাবে তেলে নিব এবং তারপর এটাকে গুঁড়ো করে নেব। এটা হচ্ছে বিরিয়ানির স্পেশাল মশলা। এই মশলায় বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির স্বাদ হবে অতুলনীয়। এই মশলাটাকে খুব বেশি আঁচে ভালো করে ভাজবো না, এটা হালকা তেলে নিব। এটি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। মশলা ভাজা শেষ, এবারে চুলায় পাতিল তুলে দিলাম। পাতিল গরম হলে তাতে তেল দিয়ে দিচ্ছি। এখানে পাতিলে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, লং, গোলমরিচ আর এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি: আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। তারপরে দিয়ে দেবো তেজপাতা। এটা কিন্তু আমার বাগানের গাছের তেজপাতা। মাংসে গরম পানি ব্যবহার করব, তাই আয়শা পাতিলে করে পানি এনে এখানে রাখলো। এখানে রাখলে কিন্তু পানিটি চুলা দিলে যেরকম গরম হয় সেরকমই গরম হয়ে যায়। মশলা যেন পুড়ে না যায় এই জন্য আমি পানি ব্যবহার করছি। এখানে খুব বেশি না, সামান্য পানি, যাতে মশলাটা নিচে পোড়া লেগে না যায়। এতে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 5-6টা আলু বখরা এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো সস দিব। এই টমেটো সস আমাদের বাগান থেকে
তাজা টমেটো সংগ্রহ করে আমি বাসায় বানিয়েছি। খুবই সুন্দর সস হয় বাসায় এবং স্বাস্থ্যসম্মত। এরকম সস আপনারা বাসাতে বানাতে পারবেন। আমি কোনো একদিন এই সসের রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, এটা আমি ফেটিয়ে রেখেছি। এই দইটা আমি দিয়ে দেবো। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব মাংস। মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস ওইদিকে হতে থাক, এদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিব। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব লবণ। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে দিয়ে দেবো অর্ধেকটা। আর বাকি এটুকু বিরিয়ানি রান্নার সময় চালের মধ্যে দেব। আজকে গাপ্পির ট্যাঙ্কের পানি চেঞ্জ করা হচ্ছে, আর এই গাপ্পির ট্যাঙ্কের পানিগুলো চেঞ্জ করে নতুন পানি দিচ্ছে। চলুন আপনাদেরকে তা দেখিয়ে নিয়ে আসি। এটি হলো আমার গোল্ড ফিশ, আমার খুব পছন্দের মাছ। এটাকে মারিয়াম খুব পছন্দ করে, নিয়মিত খাবার দেয়। আরিফ, তোমার ট্যাঙ্কের পানি পরিবর্তন করা কত দূর হলো? এই তো শেষের দিকে, এই যে এই ছোট টিনটা বাকি আছে এখন। আচ্ছা, এই যে এভাবে পুরাতন পানিগুলোকে ফেলে দেওয়া হয়েছে, এগুলো নতুন পানি। এই যে এটার ভেতরে আমরা মানে কি যে ফিমেল গাপ্পি রাখিয়ে দিচ্ছি বাচ্চা দেওয়ার জন্য। এই যে দেখো এটার ভেতরে কত বাচ্চা অলরেডি দিছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর ছোট ছোট এটার ভেতরে অনেক বাচ্চা অলরেডি দিয়ে দিছে। তো এটার মাকে বাচ্চা সরিয়ে দেওয়ার রাখছে। পর মাটাকে সরিয়ে দেওয়া হয়, নইলে অনেক সময় বড় মাছ বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। সবগুলো পানি পরিবর্তন শেষের দিকেই, এখন এই যে এটাতে জাস্ট একটু পানি দিলেই শেষ হয়ে যাচ্ছে। এবং আসলে পানি পরিষ্কার করা মানে চেঞ্জ করাটা খুবই জরুরি একটা বিষয়। এই যে এখানে একটা মাছ রাখা হয়েছে, এই যে এটা ডিম দিবে, বাচ্চা দিবে, এখনো দেয়নি। 2-1 দিনের মধ্যে হয়তো বাচ্চা দিবে এই মাছটা। এখানে মাংসের উপরে তেল ভেসে উঠেছে, এখন এখানে একটু পানি দিয়ে দিব। আমি যে পানিটা গরম হওয়ার জন্য পাশে রেখেছিলাম ওই পানিটি আমি এখানে অ্যাড করব। আরিফ আমাকে হেল্প করছে, এখানে পানি দিয়ে দিচ্ছে। বলো কতটুকু লাগবে বলো। এখন মাংসটি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই 2-1 মিনিট পর পরই নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। পুড়ে গেলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে 2 কেজি চাল আছে। চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। চাল ধুয়ে ভিজিয়ে রাখলে রান্নার সময় চাল ভেঙে যায় না এবং রান্নাটাও অনেক সুন্দর হয়। এবার তুলে ছাঁকনিতে দিব পানি ঝরানোর জন্য। চাল ধোয়া শেষ, এই পানি আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। চাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। মাংস রান্না হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চাল দিয়ে দেব। চাল আমি
আমি পানি ঝরার জন্য রেখেছিলাম, পানি ঝরে গেছে। মাংসের সাথে চালগুলো একটু কষিয়ে নেব। পাঁচ 6 মিনিট পর চাল মাংসের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না কোনোভাবেই, এটা একদম টকবকে ফুটানো গরম পানি, এরকম পানি দিতে হবে এখানে। আর এখানে চাল যে পরিমাণ তার ডবল আমি পানি নিয়েছি। এই মাপটাতে রান্না করলে পানি একদম ঠিক হয়। এখন চুলায় একদম ফুল আঁচ যেটাকে বলে, এরকম একটা হাই হিট দিতে হবে যতক্ষণ পর্যন্ত বলক না আসে। এ পর্যায়ে আমি আরও 2টি তেজপাতা এবং যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, অর্ধেকটা আমি মাংসে ব্যবহার করেছিলাম আর বাকি অর্ধেকটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। পানি কিন্তু একদম কমে গেছে, হালকা পানি আছে, আমি জাল একদম কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে জাল বেশি থাকলে নিচে পুড়ে যাবে। আর একটু পানি কমে গেলে এটাকে আমি দমে বসিয়ে দেব। এখন আমি পাতিলে ঢাকনা দিয়ে চুলার আঁচকে একদমই কমিয়ে দিব। শুধু চুলায় যে রান্না করার পর হালকা তাপ থাকে ওই তাপের উপরেই রেখে দেব। চাল আমার সেদ্ধ হয়ে গেছে, বাকিটা পানি টেনে নিলে একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে, পারফেক্ট বিরিয়ানি রান্না কমপ্লিট। আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন দেখে কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। আর ঘ্রাণ তো আমি পাচ্ছি, আপনারা আসলে পাচ্ছেন না, তো ঘ্রাণটা পেলে বুঝতে পারছেন যেটা আসলে কতটা সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটু পরে আরেকটু কিছুক্ষণ রাখবো চুলাতে, তারপরে আমি এখানে বেরেস্তা দিয়ে দেবো। এবারে বেরেস্তা দিয়ে দিচ্ছি। একদম কমপ্লিট বিরিয়ানিটা। চুলাও বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র চুলায় রেখেছি যাতে গরম থাকে এর জন্য। পেঁয়াজু বানানোর জন্য এখানে খেসারির ডাল পিষে নিয়েছি, এর মধ্যে মরিচ আমি দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে তাই আমি ধনিয়া পাতাটা এখানে দিচ্ছি। তো সবগুলো কিছু এখানে মিক্স করে নেব। আর ডাল বাটার সময় আমি এর মধ্যে হলুদটাও দিয়ে দিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজগুলো আমি ভাজতে শুরু করব। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আমার স্পেশাল বিরিয়ানি রেডি। এই বিরিয়ানিটা আপনারা যে কোনো অকেশনেই করতে পারেন। সামনে যেহেতু ঈদ আর কয়েকদিন পরে, তো ঈদের দিন কিন্তু আপনারা এরকম একটি মজাদার বিরিয়ানি রান্না করে আপনার পরিবারের সদস্যদেরকে উপহার দিতে পারেন। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার পরিবেশনের পালা। আশা করি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এটি কতটি ঝরঝরে
এবং কতটা লোভনীয় হয়েছে। এটা না খেলে আসলে এর স্বাদ বলে বোঝানো সম্ভব না। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।